এই আসমানি কবিতাটি এত সুন্দর একটি কবিতা, যেটা জসীমউদ্দীন লিখে গেছে। ওনার জন্ম হয়েছে ১৯০৩ সনে, মৃত্যুবরণ করেছে ১৯৭৬ সালে। এই কবিতাটি আমরা ১ম এ ছোটবেলায় যখন ছিলাম ৪ লাইন মুখস্থ করেছি, কখনো ৩ লাইন মুখস্থ করেছি, কখনো ২ লাইন মুখস্থ করেছি। পরবর্তীতে সমস্ত কবিতাটি কিন্তু মুখস্থ করা ছিল। কিন্তু এখন আমরা অনেকেই বলতে পারব না এই কবিতাটি। অনেকেই আমরা এই কবিতাটা পড়তে পারব না। তো এই হলো বর্তমান অবস্থা। তবুও আমরা কবিতাটি একটু পড়লাম, একটু গানের সুরে, ছন্দের তালে, তালে। তো এখন আমরা একটু ইমোশনাল হয়ে যখন এই কবিতাটা পড়ি, যে কবি কতটা ভিতরে ঢুকে আমাদেরকে বুঝাতে চেয়েছিল আসমানি। এরকম আসমানি শুধু একজনের কথা না, এরকম হাজার লাখো আসমানি আছে আমাদের আ সমাজে বলেন, আমাদের প্রতিবেশী বলেন, আমাদের গ্রামে বলেন, যেটা আমরা প্রকাশ করতে পারি না। সেই আসমানিকে নিয়েই কিন্তু কবি গভীর গল্পভাবে এই কবিতাটি রচনা করেছিলেন। ওনার জন্ম হয়েছিল ১৯০৩ সনে, আমরা সবাই জানি। মৃত্যুবরণ করেছে ১৯৭৬ সনে। তো যাই হোক, ওনার কবিতাটা আমার ব্যক্তিগতভাবে এত সুন্দর লেগেছে। আমরা কিন্তু ফিরে যাব পুরোনো জগতে, ফিরে আসবো নতুনভাবে। তা চলুন, আসমানের কবিতা দিয়ে আমরা একটু শুরু করি। ভুল ত্রুটি হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসমানারে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমতির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, তারি তলে আসমানিরা থাকে বছর ভরে। পেটটি ভরে পায়নি খেতে বুকের কখান হার, সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার। মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ রাশি, থাপড়েতে নিভিয়ে দেহে দারুণ অভাব আসি। পরনে তার শতেক তালের শতেক ছেঁড়া বাঁশ, সোনালি তার গা বরণে করছে উপহাস। ভ্রমর কালো চোখ দুলুতে নাই কৌতুক আর হাসি, সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি। বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে, হয়নি সুযোগ লয় যে সুর গানের সুর বেঁধে। আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে, ব্যাঙের ছানা শ্যাওলি পানা কিলবিল বিল করে। ম্যালেরিয়া মশক সেতা গুলেছে জলে, সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে। পেটটি তাহার দুলছে পিলায়, নিহুত যে জ্বর তার, বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি তার। আসমানির গল্পটি, আসমানির কবিতাটি সত্যি আমি সেভাবে পাঠ করতে পারলাম না। জাস্ট চেষ্টা করলাম। যদি ভালো হয় বা আপনাদের যদি পছন্দ হয়, আপনারা অবশ্যই একটু জানাবেন কমেন্ট, লাইক, শেয়ার দিয়ে। আমি এর পরবর্তীতে আরো সুন্দরভাবে এটাকে তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে আমার মতো করে। বা কিরকম পাঠ করলে আরো সুন্দর লাগবে, ভালো লাগবে, আপনারা অবশ্যই একটু কমেন্ট করবেন। বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নেব। টাটা, বাই বাই। আল্লাহ হাফেজ।